নমস্কার। জয় ঠাকুর। সকলকে শ্রুতিতে স্বাগত। শ্রুতি কথার অর্থ শ্রবণ। বেদের অপর নাম শ্রুতি। প্রাচীনকালে শিষ্যরা গুরুগৃহে থেকে ব্রহ্মচর্য পালন করতেন। তখন গুরু শিষ্যদের জীবনের গূঢ় রহস্য বলে শোনাতেন। শিষ্যরা সেই সব গভীর তত্ত্ব মনোযোগ সহকারে শুনতেন এবং জীবনকে গভীরভাবে অনুভব করতেন। জীবনের প্রকৃত আনন্দ আস্বাদন করতেন। আমরা সকলেই সেই আনন্দের খোঁজ করছি, কিন্তু ঘুরে ফিরে সেই যন্ত্রণাই হাজির হচ্ছে। এর কারণ জীবনের সঠিক মূল্যায়নের অভাব। ধরুন আপনার একটা পেন ঘরের মধ্যেই রয়েছে, আপনি সেটা পাড়ার মাঠে গিয়ে খুঁজছেন, আর সেখানে খুঁজতে গিয়ে প্রচুর সময় এনার্জি নষ্ট হচ্ছে। পরে যখন ঘরে ফিরে দেখছেন খুঁজতে থাকা জিনিসটি ঘরের মধ্যেই ছিল, তখন আপনার জীবনের সিংহভাগ এনার্জি দিয়ে ফেলেছেন ভুল জায়গায়। খুঁজতে থাকা জিনিসটি হাতে পেয়ে যেমন মহা আনন্দে ভাসছেন আপনি, তেমন ঊর্জা হারানোর ক্লান্তিতে তার সঠিক ব্যবহার জীবনে উপলব্ধ হচ্ছে না। আনন্দ, এটাই তো প্রয়োজন সবার। কিন্তু আনন্দ কোনো বস্তু নয় যে সেটি আপনি কোথাও থেকে নিয়ে আসবেন। আনন্দ কথাটি অনন্ত থেকে এসেছে, মানে যার কোনো মাপ সীমা নেই, অসীম। সেটি হলো আপনি নিজে। ভাবছেন আমি? হ্যাঁ, যাকে আপনি সবসময় আমি আমি বলেন সে। একটু বুঝিয়ে বললে ধরুন, আপনি যেই দিন প্রথম বললেন আমি পৃথিবীর, তারপর বললেন আমি ভারতীয়, তারপর বললেন আমি এই রাজ্যের, এই জেলার, এই অঞ্চলের, এই পাড়ার, অবশেষে এই পরিবারের। এইভাবে আপনার বৃহৎ আমি ক্ষুদ্র হতে হতে আকাশ থেকে ক্রমশ খাঁচায় ঢুকে গেল, আর তারপর স্বভাবত বৃহৎ এবং সামাজিক স্তরে খাঁচায় থেকে আর ডানা না মেলতে পারার জন্য ছটপট করতে থাকলো। চামড়ার ঠোঁটে হাসি তো থাকেই, কিন্তু সেটা যেন নাটকীয়। ভেতরে চলে পাওয়ার লোভ আর হারানোর ভয়। ভেতর থেকে ভয় পাচ্ছেন মানেই আপনি কিছু লোভে আছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবন লম্বা নয়, গভীর হোক। শরীর অনেক দিন থাকবে, এটিও তো লোভই হলো না? তাই তো শরীর কোনোভাবে একটু খারাপ হলেই
আমাদের মৃত্যু ভয় একেবারে ঘিরে ধরে। যার ভয়ে এত ছুট, কখনো ভেবেছেন মৃত্যু কি, তার ভয় কি? মুখে সবাই বলি আত্মবিশ্বাস, কখনো কি বলি শরীর বিশ্বাস? বলি, মুখে বলি আত্ম, আর দেখাই শরীর। এটা এক কথায় এক যাত্রায় পৃথক ফল। ভরসা সবসময় আত্মাই হয়, মানে ঈশ্বরে। শরীর তো আবরণ, খোসা মাত্র। যেমন কলা খান, খোসাটাও কি খান? আপনি রাস্তা দিয়ে ঘরে ফিরলেন, তখন কি রাস্তাতেই বসে থাকবেন না ঘরে ঢুকবেন? শরীর সেই রকম রাস্তা আপনার ঘরে আসার জন্য, আপনি নয়। জীবনে বেশি কিছু বোঝার নেই, কারণ যত বুঝবেন তত বোঝা লাগবে, মানে ভার লাগবে। জীবন অনুভব করার, তারপর অনুভবের পারে যাওয়ার, প্রজাপতির মতো ধীরে ধীরে ওড়া এবং ফুলের মধু সংগ্রহ করা। আত্মা মানে আপনি কখনো জন্মাননি, মরেও যাবেন না। যেমন ড্রেস ছাড়েন আর নতুন পরেন, তাতে কি আপনার কোনো যন্ত্রণা হয়? ঠিক তেমন আত্মার শরীর ছাড়বে, এটুকুই। আপনি সদা আনন্দময় পরম ব্রহ্ম, এটুকু জানাই সার। যেমন চশমা মাথার ওপরে রেখে সারা ঘরে খোঁজেন, তেমনি সদা শান্তিময় আপনি না জেনে এদিক ওদিক ছুটছেন। জল যত ঘোলাবেন ততই অস্বচ্ছ লাগবে। ওকে স্থির ছেড়ে দিন, দেখবেন নোংরা একাই নিচে পড়েছে। শুনলেন শ্রুতি, যেখানে শুধু শুনতে শুনতে নিজেকে জানুন। যত দূরেই যান, যেমন ঘরে ফেরত আসেন, তেমনি আপনা তেমন আপনি থাকুন, শ্রুতিতে থাকুন। যেখানে অক্ষর নয়, তার ভাবটি বুঝুন। ভাবে আপনি আছেনই, শুধু আগের অটি সরান। নমস্কার।